আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। এর আগে আমি তোমাদের ইসলাম শিক্ষার একটি সাজেশন ক্লাস নিয়েছিলাম, আর সেই সাজেশন ক্লাসে আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়েছিলাম। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে আপু এই কোশ্চেনগুলোর উত্তর আমাদেরকে দিয়ে দাও, আর তাই আমি তোমাদেরকে আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। 15 তারিখে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, আর 14 তারিখ রাতে সবার আগে প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখি। 1 নম্বরে মহান আল্লাহর দুটি গুণবাচক নাম ও এর অর্থ এবং শিক্ষা বর্ণনা করো। মহান আল্লাহর দুটি গুণবাচক নাম আমরা নিয়েছি আল্লাহ রাউফুন আর আল্লাহ মুমিনুন। আল্লাহ রাউফুন, আল্লাহর রাউফুন অর্থ আল্লাহ অতি দয়ালু, অত্যন্ত স্নেহশীল। এ নামের শিক্ষা হলো মহান আল্লাহর স্নেহ ও দয়ায় আমাদের জন্য কল্যাণের পথ সহজ হয়ে যায়। আল্লাহ মুমিনুন, আল্লাহর এ নামের অর্থ আল্লাহ নিরাপত্তা দানকারী ও রক্ষণাবেক্ষণকারী। এ নামের শিক্ষা হলো ব্যক্তিগত, পরিবার ও সমাজ জীবনে আমরা শান্তি ও নিরাপত্তার পথ অবলম্বন করে চলব ও অন্যের বিপদাপদ কিংবা প্রতিকূল পরিস্থিতিতে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করব। 2 নম্বর, তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো। এখানে আমরা একটি প্রকল্প নিয়েছি বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন। প্রকল্প শুরুর তারিখ 1/6/2024, প্রকল্প শেষের তারিখ 30/6/2024। সহায়তাকারী মা ও বড় ভাই। গৃহীত পদক্ষেপ: বড় ভাইয়ের সহায়তায় একটি টব, মাটি, গাছ ও অন্যান্য উপকরণ সংগ্রহ এবং মায়ের নির্দেশনায় বৃক্ষরোপণ ও পরিচর্যা। প্রকল্প সম্পর্কিত প্রতিবেদন: আমি বড় ভাইয়ের সহায়তায় বাজার থেকে নিম গাছের একটি চারা সংগ্রহ করি এবং মায়ের নির্দেশনা মতো সেটি টবে রোপণ করি। টবে রোপণের পর নিয়মিত গাছটিতে পানি দিয়েছি। ধীরে ধীরে গাছটি সতেজ হয়ে উঠেছে। এখন গাছটি অনেক বড় হয়েছে। মহান আল্লাহ যেমন আমাদের স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে বড় করেছেন, আমিও গাছটিকে স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করেছি। আল্লাহ যেমন আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন, তেমনি আমিও তাকে ওষুধ দিয়ে পোকামাকড় থেকে রক্ষা করেছি। গরু ছাগল যাতে তার ক্ষতি করতে না পারে তার ব্যবস্থা নিয়েছি। এখন সেটি আল্লাহর প্রদত্ত নিয়ামত হিসেবে সবার উপকারে আসছে। পরিবার ও সমাজের মানুষেরা তার পাতা ব্যবহার করে উপকৃত হচ্ছে। তার ছাল দিয়ে ওষুধ বানিয়ে বিভিন্ন রোগ থেকে নিরাময় হচ্ছে। তার নির্মল ও ঠান্ডা বাতাস আমাদের অক্সিজেন দিচ্ছে, আমাদের মন প্রাণ জুড়াচ্ছে, আমাদের ছায়া দিচ্ছে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা থেকে রক্ষা করছে। এ সময় আরও গাছ লাগিয়ে একে কেটে ঘরের আসবাবপত্র অথবা জ্বালানির কাজ ব্যবহার করতে পারবো। আসলে এসব হচ্ছে মহান আল্লাহর গুণাবলী। আল্লাহ রাউফুন, আল্লাহ ওয়াহাবুবুন, আল্লাহ মুমিন ইত্যাদি গুণাবলীর কারণে। কেননা মহান আল্লাহ যদি আমাদের উপর দয়া না করতেন, আমাদের এই নিয়ামত না দিতেন, তাহলে আমরা যতই চেষ্টা করতাম এই গাছটি বড় করতে পারতাম না, পোকামাকড় ও গরু ছাগলের আক্রমণ থেকে রক্ষা করতে পারতাম না। উপসংহারে আমরা বলতে পারি আল্লাহ আমাদের প্রতি পরম স্নেহশীল, মহাদানকারী এবং যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষাকারী। আমার লাগানো নিম গাছটিই তার প্রমাণ। এরপর 3 নম্বর প্রশ্নে ছিল যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব তার একটি তালিকা তৈরি করো। যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব তা হলো বিশ্বাসসমূহ: তাওহীদের বাণী প্রচারক সকল নবী রাসূল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। কাজসমূহ: নবী রাসূলগণ ছিলেন উন্নত চরিত্রের অধিকারী, তাদের অনুসরণ করে আমিও উন্নত চরিত্রের অধিকারী হব। 2 নম্বর, তাওহীদের বাণী লা ইলাহা ইল্লাল্লাহু একটি চেতনা সঞ্চারী এবং বিপ্লবী ঘোষণা। তাওহীদের বাণীর ধ্বনির ফলে আমি হক ও বাতিলের ফয়সালা পাই এবং এক অপরিমেয় শক্তি ও সাহসের অধিকারী হব। 3 নম্বর, তাওহীদের বাণী প্রচারের কারণে নবী রাসূলগণের উপর নেমে আসতো লাঞ্ছনা, গঞ্জনা, কিন্তু তারপরও তারা বিচলিত হননি। তাওহীদের বাণীর প্রতি বিশ্বাসের ফলে আমি অত্যাচার ও অবিচারের স্টিম রোলারেও বিচলিত হব না। মহান আল্লাহ একক ও অদ্বিতীয় এ বিশ্বাস ধারণ করব। 4 নম্বর, পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রে যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক তার তালিকা তৈরি করো। 1 নম্বর, শিরক, কুফর, নিফাক, বিদাত ইত্যাদি করব না। যাবতীয় মিথ্যাচার, প্রচারণা, ধোঁকাবাজি পরিহার করব। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই ইত্যাদি বর্জন করব। জুলুম, অত্যাচার, নির্যাতন, জবরদখল পরিত্যাগ করব। পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কাউকে কষ্ট দেব না। অন্যের সম্পদ, অর্থ অন্যায়ভাবে ভক্ষণ করব না। কারো সম্মান মর্যাদায় আঘাত হানব না। গালাগালি, অশালীন বক্তব্য দেব না। কারো সহিত দুর্ব্যবহার ও রূঢ় আচরণ করব না।
আমানতদারি, ওয়াদা পালন ইত্যাদি গুণাবলী অর্জন করব, তাওহীদ, ঈমান ও সততার পথে চলব, ইসলামের মৌলিক বিষয়ের প্রতি পূর্ণ বিশ্বাসী হব। পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের এসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক। এরপরে রয়েছে সর্বদা সত্যবাদী হব, সততার সহিত জীবনযাপন করব, আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলব, পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার হক আদায় করব, সবার সহিত মিলেমিশে চলব, আল্লাহর সৃষ্ট জীব হিসেবে সবাইকে সম্মান করব, শালীনতার সহিত চলব, শালীন ভাষায় কথা বলবো। যদি আমরা ইবাদতের সাথে উপযুক্ত নৈতিক চরিত্রের অধিকারী হতে পারি, তাহলে আমরা আল্লাহর রহমতে সরাসরি জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। উল্লিখিত শিরোনামের একটি প্রতিবেদন তৈরি করো। নমুনা প্রতিবেদন, প্রথমে তারিখ দিলাম 13/7/2024, ঢাকা। প্রতিবেদনের শিরোনাম আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। প্রতিবেদন বা বর্ণনা: কুফরের কুফল অনেক এবং এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। কুফর জঘন্য পাপের কাজ, পরকালে এর শাস্তি হবে অনেক কঠোর। কুরআনে বলা হয়েছে, যারা কুফরি করে এবং আমার নিদর্শনসমূহ অস্বীকার করে তারাই অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। সূরা আল বাকারা আয়াত 39। মুমিন বান্দা কুফর থেকে মুক্ত থাকার চেষ্টা করে, কোনো পাপকে ছোট বা তুচ্ছ মনে না করা, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কুফরি থেকে বেঁচে থেকে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যে কোনো জাদুটনা করা কুফরি, আর এ জাদুটনা থেকে বেঁচে থাকতে বিভিন্ন আমল করতে হবে। কোনো অশালীন ও মিথ্যা কথা শোনা যাবে না। জান্নাতের আনন্দ সুন্দর ও পরম আকর্ষণীয় বস্তু দ্বারা সুসজ্জিত। ঘরবাড়ি ইত্যাদির জন্য সর্বদা জিকির করতে হবে। মানব সমাজের যে অনৈতিকতার চর্চা হয় তা থেকে বাঁচতে হবে। দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র হিসেবে ব্যক্তিজীবনের বাস্তবায়ন করতে হবে। দিনের বিষয়ে সীমালঙ্ঘন করা যাবে না, কেননা সীমালঙ্ঘনকারীর স্থান হবে জাহান্নাম। মহান আল্লাহ বলেন, অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামই হবে তার আবাস। সূরা নাজিয়াত আয়াত 37-39। বিন্দু বিন্দু সৎকর্ম করতে হবে। মহান আল্লাহ বলেন, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলেও তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখবে। সূরা আল জিলজাল আয়াত 7-8। মহান আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখতে হবে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত থাকতে হবে, তবে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা যাবে এবং কুফরি থেকে পরিত্রাণ পাওয়া যাবে। মহান আল্লাহ বলেন, আর যে ব্যক্তি স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতই হবে তার আবাস। সূরা নাজিয়াত আয়াত 40-41। সর্বোপরি ইসলামের মৌলিক ইবাদতগুলো যেমন সালাত, সাওম, জাকাত, হজ যথাযথভাবে পালন করলে আমরা কুফরি থেকে নিজেকে বিরত রাখতে পারবো। এরপর জোড়ায় কাজ। 1 নাম্বার, নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে লিখো। এখানে আমরা লিখেছি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব। ব্যক্তিগত জীবনে সর্বদা সত্য কথা বলবো, আমানত রক্ষা করব, ওয়াদা পালন করব, যেসব মন্দ কাজ পরিহার করব, নিজের উপর জুলুম করব না, খিয়ানত করব না, ওয়াদা ভঙ্গ করব না। শিক্ষার্থীরা, ওয়াদা ভঙ্গ করা কিন্তু খুবই একটি জঘন্য কাজ। তোমরা কেউ কখনো ওয়াদা ভঙ্গ করবে না। কাউকে যদি কখনো কোনো ওয়াদা দিয়ে থাকো তাহলে সেটা অবশ্যই রাখার চেষ্টা করবে। পরিবারে শালীন ভাষায় প্রয়োগ করব, বাবা মার সেবা করব, ওয়াদা পালন করব, বড়দের অসম্মান করব না, মিথ্যাচার পরিহার করব, বোনদের হকে খিয়ানত করব না। বিদ্যালয়ে শিক্ষককে সম্মান করব, সহপাঠীর হক রক্ষা করব, শৃঙ্খলা রক্ষা করব। শিক্ষার্থীরা, তোমরা সবসময় শিক্ষককে সম্মান করবে, কেননা শিক্ষকরা কিন্তু খুব সহজেই শিক্ষার্থীদের অভিশাপ দেয় না, কিন্তু কখনো যদি তারা মন খারাপ করে তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক সাফার করতে হবে। তোমরা সবসময় শিক্ষককে সম্মান করার চেষ্টা করবে, শিক্ষকদের সম্মান করবে, যেসব মন্দ কাজ পরিহার করবে, বিশৃঙ্খলা করব না, বিদ্যালয়ে কোনো জিনিস নষ্ট করব না, শিক্ষকদের অসম্মান করব না। এরপর সমাজে শান্তি বজায় রাখবো, মূল্যবোধ মেনে চলবো, উত্তম চরিত্র বজায় রাখবো, যে সম্বন্ধ কাজ পরিহার করব, অনাচার করব না, অনৈক্য বিবাদ করব না, সমাজের শান্তি নষ্ট করব না। এর 2 নম্বর প্রশ্নে তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তিজীবন ও কর্মে কী কী পরিবর্তন আসতে পারে জোড়ায় বা দলে আলোচনা করে একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো। তাওহীদে বিশ্বাসী মানুষ শিরক, কুফর বর্জন করে সৎ মানুষে পরিণত হয়। তাওহীদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে ভয় করে এবং নেক আমল করতে থাকে। 3 নম্বর, তাওহীদে বিশ্বাসের ফলে মানুষ পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয়ে সকল পাপাচার বর্জন করে।
তাওহীদে বিশ্বাসী ব্যক্তি কখনো কারো কাছে মাথা নত করে না, কারো গোলামি করে না, কাউকে আল্লাহর বিকল্প মনে করে তার সাহায্য প্রার্থনা করে না। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি মহান আল্লাহকে একমাত্র মালিক মান্য করে এবং নিজেকে তার শ্রেষ্ঠ জীব হিসেবে মনে করে, কাউকে সে পরোয়া করে চলে না। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আয় মর্যাদা সম্পন্ন হয়, আত্মসচেতন হয় ও আত্মসম্মানে উদ্দীপ্ত হয়। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি অন্তরে পরম প্রশান্তি লাভ করে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল নীচতা, হীনতা, ভীরুতা এবং সংকীর্ণতা থেকে মুক্ত থাকে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি নির্ভীক, অকুতভয় ও সাহসী মানুষে পরিণত হয়। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি আল্লাহর বিশেষ অনুগত হয়, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি সকল প্রশংসনীয় গুণে গুণান্বিত হয়ে সকল মন্দগুণ বর্জন করে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি ইসলামের সকল বিধিবিধান মেনে চলে, সালাত, সাওম, জাকাত, হজ ইত্যাদি পালন করে, ফরজ, ওয়াজিব, সুন্নাহ সব কিছুকে যথাযথ গুরুত্ব দিয়ে আমল করে। তাওহীদে বিশ্বাসী ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের একমাত্র আদর্শ মনে করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে তাকে অনুসরণ ও অনুকরণ করে। এরপর আমাদের যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে যায় তার একটি তালিকা প্রস্তুত করো। 1 নম্বর, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর নিদর্শন অস্বীকার করা, আল্লাহর ক্ষমতা অস্বীকার করা, আল্লাহর কর্তৃত্ব অস্বীকার করা, আল্লাহর রিজিকদাতা অস্বীকার করা, আল্লাহর অস্তিত্ব অস্বীকার করা, আল্লাহর নিয়ামত অস্বীকার করা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা, আল্লাহর সত্তা অস্বীকার করা, আল্লাহর গুণাবলী অস্বীকার করা, আল্লাহর বিধিবিধানের বিরুদ্ধাচরণ করা, দয়ালু মালিকের মালিকানার বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করা, মদ্যপানকে হালাল মনে করা, জুয়া খেলাকে হালাল মনে করা, সুদ ঘুষকে হালাল মনে করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করাকে হালাল মনে করা, কোরআন হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত বিধানকে অস্বীকার করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মকাণ্ড নিয়ে উপহাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাহ নিয়ে কটাক্ষ করা, নবী রাসূলদের সমালোচনা করা, নবী রাসূলদের নিষ্পাপ ও জান্নাতি মনে না করা। এই যে বিষয়গুলো রয়েছে, এখানে যেসব রয়েছে এই কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে যায়। এরপরে আরেকটি প্রশ্ন দেখো, মুনাফিক আমাদের সমাজের শান্তি স্থিতিশীলতা নষ্ট করে শিরোনামের আলোকে প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো। নিফাক আরবি শব্দ, এর অর্থ কপটতা, ভন্দামি, প্রতারণা ও দ্বিমুখী ভাব পোষণ করা। ইসলামী পরিভাষায় নিফাক বলতে অন্তরে কুফর ও ইসলাম বিরোধিতা গোপন রেখে সামাজিক ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভের জন্য মুখে ইমানদার সুলভ কথা বলা এবং লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করাকেই বোঝায়। নিফাকে লিপ্ত ব্যক্তিকে মুনাফিক বলা হয়। মুনাফিকরা সমাজে বিভিন্ন ধরনের ফ্যাসাদ ও অশান্তির সৃষ্টি করে, অথচ তারা প্রচারান্তরে নিজেদের শান্তি প্রতিষ্ঠাকারী বলে পরিচয় দেয়। মুনাফিক তাদের স্বভাব দ্বারা মনুষ্যত্ব ও চরিত্রকে ধ্বংস করে দেয়। মুনাফিক তার স্বার্থ হাসিলের জন্য নানা অন্যায় ও গর্হিত বিবাদ কাজে লিপ্ত হয়, সমাজের মানুষের মাঝে অনৈক্য ও অশান্তির সৃষ্টি করে। মুনাফিক আমাদের সমাজে শান্তি স্থিতিশীলতা নষ্ট করে, কারণ তারা সর্বদা মিথ্যাচার করে, সত্যকে লুকিয়ে রাখে, এতে মানুষ ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত হয়। মুনাফিকরা আমানতের খিয়ানত করে, এতে যে আমানত রেখেছে সে ক্ষতিগ্রস্ত হয়, পরস্পর শত্রুতার সৃষ্টি হয়, সমাজে মারামারি হয়, শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। মুনাফিক অঙ্গীকার ভঙ্গ করে, যার সাথে ভঙ্গ করেছে সে ক্ষতিগ্রস্ত হয়, এতে ঝগড়া, বিবাদ, মারামারি লেগেই থাকে। এরা একের গোপন কথা, দুর্বলতা অন্যের নিকট প্রকাশ করে, সমাজে দ্বন্দ্ব সৃষ্টি করে, সমাজে বিপর্যয় সৃষ্টি করে। এরা সমাজে গুপ্তচর হিসেবে কাজ করে ভালো মানুষদের সঙ্গে খারাপ মানুষদের ঝগড়া বিবাদ লাগিয়ে দেয়। সমাজে যত অপকর্ম, খারাপ কাজ, বিশৃঙ্খলা দেখা যায়, এর মূলে থাকে মুনাফিকরা। এদের কাজই হচ্ছে সমাজে বিশৃঙ্খলা লাগিয়ে সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করা। মুনাফিকরা নিজেদের বুদ্ধিমান, ধূর্ত, চতুর ও চালাক মনে করে, আর মুমিন ও নেককারদের নির্বোধ মনে করে। শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রথম অধ্যায়ে যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম। আশা করি তোমরা এই উত্তরগুলো দ্বারা উপকৃত হবে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।